একদা এক ব্যক্তি বিদেশ যাত্রার পূর্বে তার অনুগত স্ত্রীকে নির্দেশ দিয়ে যান, যতদিন না আমি গৃহে প্রত্যাবর্তন করি তুমি কিছুতেই আমার গৃহের চৌকাঠ পেরোবে না। কিছুদিন অতিবাহিত হওয়ার পর স্ত্রী খবর পান যে তার পিতা গুরুতর অসুস্থ, কিন্তু স্বামীর আদেশ পালনে অবিচল থাকায় তিনি বাবাকে দেখতে যেতে পারেননি। কয়েকদিন পর আরো দুঃসংবাদ আসে, তার পিতা পরলোক গমন করেছেন। তবুও স্বামীর নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি শেষবারের মতো পিতাকে দর্শনের জন্যও যাত্রা করেননি। পিতার মৃত্যুর কিছুদিন পর স্বামী যখন নিজ গৃহে ফিরে আসেন, স্ত্রী তখন স্বামীকে সবকিছু বিস্তারিত জানান। এরপর স্ত্রীকে সঙ্গে নিয়ে স্বামী তার শ্বশুর বাড়ি যান। একদিন গভীর রাতে স্ত্রী ঘুমের ঘোরে একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে তার বাবা এসে তাকে বলছেন, মা, আজ আমি জান্নাতে যে অনন্ত সুখে রয়েছে তা কেবল তোমার জন্যই সম্ভব হয়েছে। তুমি যদি স্বামীর আদেশ লঙ্ঘন করে আমাকে দেখতে আসতে, তবে আমিও সেই পাপের ভাগীদার হতাম। প্রিয় বোনেরা, ইসলামে এমন সুস্পষ্ট বিধান রয়েছে যে স্বামীর অনুমতি ব্যতীত কোনো অভাবগ্রস্তকেও ভিক্ষা দেওয়া যায় না। অথচ আজকাল অনেক নারী স্বামীর অজান্তে তার ধন সম্পদ ভোগ বিলাসে অপব্যয় করে এবং যেখানে ইচ্ছা সেখানে অবাধে ঘুরে বেড়ায়। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে সঠিক পথে চলার জ্ঞান দান করুন।